নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, জুলাই আগস্ট মাসে কিন্তু প্রচুর পরিমাণে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল এবং সেই নিম্নচাপের রেশ কিন্তু এখনো চলছে। আর সেই নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিও হয়েছিল। আর বৃষ্টির ফলে আমাদের টবে যে খাবার আমরা দিয়েছিলাম জুলাই আগস্ট মাসে, সেই খাবারগুলো কিন্তু অনেকটাই ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে ধুয়ে চলে গেছে। আর গাছের গোড়ায় যে আগাছাগুলো জন্মেছিল সেগুলোও কিন্তু আমাদের গাছে অনেকটাই খাবারের ভাগ বসিয়েছে। তো আমাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসের শুরুতেই গাছে কিছু খাবার দিতে হবে। তো শুরুতেই তো হলো না, বেশ কিছুটা দেরি হয়ে গেল খাবার দিতে, কারণ গাছে যে পাতাগুলো হলুদ হয়ে গেছিল এবং কুঁড়ি ঝরে যাচ্ছিল, তার জন্য কিন্তু অনেকটাই ট্রিটমেন্ট করতে সময় লেগে গেল। তোমাদের গাছে কি এখনো কুঁড়ি ঝরার সমস্যা রয়েছে? যদি থেকে থাকে, আমি যে ট্রিটমেন্ট দেখিয়েছিলাম সেটা কি তোমরা করেছো? যদি না করে থাকো তো প্লিজ আমার সেই ভিডিওটা দেখে নিয়ে এখনো সেই ট্রিটমেন্টটা কিন্তু করতে পারো। তো দেখো, আমার গাছে কিন্তু আর এখন কোনো হলুদ পাতা নেই, সব পাতাই সবুজ হয়ে গেছে এবং যে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়েছিল সেই পাতাগুলো কিন্তু আবার নতুন করে ডালের মধ্যে কচি কচি পাতা গজাচ্ছে। যদি তোমাদের গাছের পাতা এখনো পর্যন্ত হলুদ থাকে ও কুঁড়ি ঝরে যায়, চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা। এটা ওয়েদারের জন্য হচ্ছে, বৃষ্টির কারণে টবের মাটি ভিজে ভিজে অবস্থায় থাকতে থাকতে আবার হঠাৎ করে রোদ্দুর উঠছে, তো আবার মাটি শুকিয়ে যাচ্ছে। তাই এই ওয়েদারের জন্য বিশেষ করে এই গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর গাছের কুঁড়িগুলো ঝরে যাচ্ছে। কুঁড়ি বিশেষ করে ঝরে যে থোকা ভ্যারাইটির জবাগুলো হয় সেই গাছেই বেশি কুঁড়ি ঝরে। যে সিঙ্গেল ভ্যারাইটির জবাগুলো, এগুলোতে কিন্তু খুব বেশি কুঁড়ি ঝরে যায় না। তো তোমরা যতটাই যাই করো না কেন, এগুলো একটা জিনগত বৈশিষ্ট্য। তো একটু ট্রিটমেন্ট করলে সামান্য কিছুটা কুঁড়ি ঝরা কম হয়, কিন্তু তারপরে আবার ঝরতে থাকে। এবার কিন্তু বন্ধুরা শীতকাল চলে আসছে। এই সময় যদি তোমরা কোনো জবা গাছ নার্সারি থেকে কিনে আনো, যেগুলো দেশি ভ্যারাইটির জবা সেগুলো কিন্তু নিয়ে এসো না। যেগুলো হাইব্রিড ভ্যারাইটির জবা সেইগুলোই নিয়ে এসে প্রতিস্থাপন করো, তাহলে কিন্তু দেখবে শীতকালে প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে। আর দেশি ভ্যারাইটির জবা গাছগুলোতে যে ফুল হয় না তা নয়, ফুল ফোটে কিন্তু খুব কম, আর ফুটলেও ছোট ছোট সাইজের হয়, পাতাগুলোও ছোট ছোট হয়ে যায়। তো তাই বলছি, হাইব্রিড ভ্যারাইটির জবাগুলো গাছগুলো যদি তোমরা নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু এইরকম এখন যেমন ফুল ফুটছে, শীতকালেও প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে। আমি বেশ কয়েকদিন আগে দুটো জবা গাছের প্রতিস্থাপন তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দেখো, এই যে জবা গাছটা, এই গাছটাও আমি কয়েকদিন আগে প্রতিস্থাপন করেছিলাম। এর গোড়ায় একটা নেট পট ছিল, সেটাকে খুব ভালোভাবে কেটে দিয়ে নর্মাল মাটি এবং ভার্মিকম্পোস্ট মিশিয়ে গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম। আর এই যে জবা গাছটা দেখো, এটা তোমরা চিনতে পারছো? এই জবা গাছটা আমি কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম এবং রুট বল থেকে সমস্ত মাটি ধুয়ে ফেলে তারপর কিন্তু আমি জবা গাছটা প্রতিস্থাপন করেছিলাম। তো দেখো, এতদিন কিন্তু এই গাছটা সেমিসেডের মধ্যে ছিল। এই কয়েকদিন হলেও আমি রোদ্দুরের মধ্যে নিয়ে এসেছি এবং গাছে দেখো ফুলও ফুটতে শুরু হয়ে গেছে আর কত কুঁড়ি এসছে গাছে। তো এই গাছ দুটোতেই আমি আজকের খাবার দেব এবং আমার যে অন্যান্য গাছগুলো রয়েছে ওই গাছগুলোতে আমার খাবার দেওয়া হয়ে গেছে। তো আজকের এই গাছ দুটোতে আমি খাবার দিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কি খাবার দিয়েছি আমার অন্যান্য সমস্ত জবা গাছে। তো আজকে দেখো কি কি খাবার নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই গাছগুলোতে কিন্তু ফলিয়ার স্প্রে করতে হবে এবং সাথে মাটিতেও কিছু খাবার প্রয়োগ করতে হবে। এই গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে গাছের মাটিটা সামান্য পরিমাণে কিন্তু খুশে নিতে হবে। আর আগে যদি মাটিটা ভিজে না থাকে, তাহলে আগের দিন সামান্য পরিমাণ জল দিয়ে দেবে, দিলে মাটিটা ভিজে ভিজে হয়ে থাকবে। আমার এই গাছটা একটু সেমি শেডের মধ্যে ছিল আর এই গাছটা বাইরে ওপেন এরিয়ার মধ্যে ছিল, তো তাই একেবারে ভিজে হয়ে আছে। কারণ গতকাল রাতে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, কারণ এখন দক্ষিণবঙ্গে আবার নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। তো দেখো আমি কি কি খাবার নিয়েছি এখানে। প্রথমেই দেখাচ্ছি, দেখো এখানে নিয়েছি আমি NPK 10-26-26, এটা কিন্তু অনেকে সুফলা নামেও চেনে। তারপর এখানে যেটা আমি খাবার নিয়েছি, এটা দেখো, এটা হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো, যদি ক্যালসিয়ামের জন্য আমি হাড়ের গুঁড়ো ব্যবহার করছি, যদি না হাড়ের গুঁড়ো থাকে তাহলে তোমরা ডিমের খোসাকে গুঁড়ো করেও দিতে পারো। এটা দেখো শিংকুচি, এই শিংকুচি তোমরা 1 চামচ নেবে, হাড়ের গুঁড়ো 1 চামচ নেবে, 10-26-26 1 চামচ নেবে। আর এটা যেটা হলুদ রঙের দেখাচ্ছি, এটা হলো অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্টস। এটা নিয়েছি আমি অ্যাগ্রোমিন ম্যাক্স 2 গ্রাম পরিমাণে। আর এটা যেটা দেখাচ্ছি, এটা দেখো, এটা হলো ভার্মিকম্পোস্ট। এই ভার্মিকম্পোস্ট আমি 1 মুঠো পরিমাণ নিয়েছি। এই যে 5টা খাবার আমি দেখাচ্ছি, এই খাবার কটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একে অন্যের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। একে অন্যের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলে তাহলে কিন্তু গাছের শিকড় প্রত্যেকটা খাবারকে ভালোভাবে গ্রহণ করতে পারবে। দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি 2 চামচ পরিমাণ করে নিয়ে প্রত্যেকটা গাছে মাটিতে কিন্তু দিয়ে দেব। যে টবের কিনারা বরাবর যেখান থেকে আমি মাটিটা খুশে নিলাম সেখান থেকেই খুব সাবধানে আমি ধীরে ধীরে দেব। যে কোনো খাবার, রাসায়নিক হোক বা জৈব খাবার হোক,
কখনোই কিন্তু তোমরা টবের যে গাছের রুটের কাছাকাছি কখনো দেবে না, সব সময় দূর থেকে খাবার দেবে। যে কোনো খাবারের কিন্তু একটা ঝাঁঝ রয়েছে, তো সেই ঝাঁঝের ফলে রুট কিন্তু পচে যেতে পারে। এই কারণেই অনেকের গাছ কিন্তু খারাপ হয়ে যায়। তো গাছের গোড়ায় কখনো খাবার দেবে না, সব সময় দূর থেকে দেবে। দূর থেকে দেওয়ার পর আমরা সামান্য পরিমাণ করে যে জল দিয়ে দেব, সেই জল দেওয়ার ফলে খাবারগুলো কিন্তু ধীরে ধীরে এই গাছের রুটগুলো খাবে, তো তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো এখানে আমার খাবার দেওয়া হয়ে গেল, দুটো গাছেই আমি খাবার দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ করে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি আগের দিন জল দিয়েছিলাম এবং মাটি ভিজেও আছে বৃষ্টির কারণে, তো তাই সামান্য পরিমাণ দিয়ে দিলাম, শুধু খাবারটা দিয়েছি তাই, নইলে এখন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, এই খাবার দেওয়ার পাশাপাশি আমাদেরকে কিন্তু গাছের পাতায় ফলিয়ার স্প্রে করতে হবে। টবের মাটিতেও যেমন খাবার দিতে হবে তেমন ফলিয়ার স্প্রে করতে হবে। তো কি ফলিয়ার স্প্রে করবে? এই যে খাবারটা আমি মাটিতে দিলাম, এই খাবার দেওয়ার ঠিক 1 সপ্তাহ পর 1 লিটার জলে 13-0-45 নেবে 2 গ্রাম এনপিকে, যে 13-0-45টা হয় ওটা, আর 2 গ্রাম নেবে এপসাম সল্ট মানে ম্যাগনেসিয়াম সল্ট। এই দুটো জিনিস একসঙ্গে ভালোভাবে 1 লিটার জলের মধ্যে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে গাছের পাতায় স্প্রে করবে সকালবেলা। আর যদি 13-0-45 না থাকে তাহলে 0-0-50 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে গাছে স্প্রে করবে, তাহলে খুব ভালো কাজ হবে এবং খুব সুন্দর ফুল ফুটবে। এবং আগামী শীতেও কিন্তু তোমাদের কাছে এই রকম সুন্দর সুন্দর ফুলে সবসময় গাছ ভরে থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে, এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে বন্ধুরা। পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।